হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন দেখো 2:45 বাজেনি, 1:40। এত রোদ, দেখো এখানে কি রোদ, কাঠপাটা রোদ। এইখানে আমি দাঁড়িয়ে গাছে জল দিতে পারছি না, এত বাবারে। পায়ের তলে কি ফুটলো গো, দেখো একটা পেরেক পায়ের তলে ফুটলো। সে কি রোদ, রোদে টিকতে পারছি না। আর আমার শ্বশুরবাড়িতে এখন পুরো 12টা বাজতে না বাজতে পুরো ছায়া পড়ে গেছে। কালকে তো সমস্ত গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, 100টার উপরে গাছ কিনে নিয়ে এসেছি। বিট, তারপরে ফুলকপি, বাঁধাকপি, ব্রকুলি, এই সমস্ত গাছগুলো তার সাথে গাঁদা ফুল গাছ আর বেগুন, লঙ্কা গাছ একসাথে সব রেখেছিলাম। এবার সন্ধেবেলা মানে 5টার সময় আমি বাইরে গিয়ে একটা করে রেখে আসলাম, ট্রের মধ্যে করে রেখে আসলাম। ও মা, 6টার সময় গিয়ে দেখি ব্রকুলি গাছগুলো সমস্ত হেলে পড়ে গেছে। মানে এমনভাবে হেলে পড়েছে, মনে হচ্ছে কেউ হয়তো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এরকমভাবে। তারপর ওইটাকে আমি সরিয়ে কোকোপিটের মধ্যে বসিয়ে ওইগুলোকে আমাদের ওই শ্বশুরবাড়িতে যে জলের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের ওপরে রেখে দিয়েছি। আর বেগুন গাছ এগুলো সমস্ত কিছু করেছে, বড় যে একখানা ক্যারেট করেছি, সেই ক্যারেটের মধ্যে রেখেছি। সকালে উঠে দেখি সমস্ত গাছের মাথাগুলো খেয়ে ফেলেছে, শুধু বেগুন গাছ আর লঙ্কা গাছ বাদে সমস্ত গাছের মাথাগুলো খেয়েছে। তার মানে ছাদে আমার ইঁদুর আছে। এতদিন ধরে বুঝতে পারিনি, টের পাইনি, কালকে টের পেলাম। তারপর ঘুম থেকে উঠেই 6টার সময় সমস্ত গাছগুলোকে ক্যারেটে ভরে দিয়েছি। আর এই দেখো আমার বাড়িতে শিম গাছে শিম হয়েছে। দেখো, এটা হলো আমার এই বাপের বাড়িতে লাগানো শিম গাছের প্রথম শিম। আরে দেখো কত ফুল হয়েছে। ওই বাড়িতে ফুলের কড়া পড়ে এসছে, কুড়ি এসেছে, কিন্তু একটা ফুল এখন অবধি ফুটে ওঠেনি। আর এখন আমি কী করলাম, এখানে একটা মাচা দরকার, সেই জন্য কী করলাম, কাঞ্চন ফুল গাছের ডালগুলো কেটে দিলাম, ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এই গাছটার মধ্যে দিয়ে দিলাম। এখানে যদি না দেওয়া হয় কী হবে, এই গাছটা নষ্ট হয়ে যাবে, ঝুলে 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 পড়বে, তো ঝুলে পড়ে শিমগুলো নষ্ট হয়ে যাবে। তাই জন্য হাতের সামনে এখন যা পেলাম তাই দিলাম। দেখো কী অবস্থা, কী রোদ। টুপি পরে করা সব থেকে ভালো, সূর্যদেবের তেজ দেখেছো শীতকালে। আর আমার এই কলা গাছটা পাতাগুলো হলুদ হয়ে আছে। এই সাদা নয়নতারা গাছটা আমার নষ্ট হয়ে গেল। সাদা নয়নতারা গাছের প্রতি আমার খুব একটা দুর্বলতা আছে না তো। আর এই দেখো সন্ধ্যামালতি ফুল গাছ হচ্ছে, সাথে নীলকণ্ঠ ফুলের গাছও হয়েছে। এগুলো আপনা আপনি হয়েছে, কিন্তু যেগুলো দরকার সেগুলো কিছুই হয়নি। আর এইখানে দেখো আমি এখানে লাউয়ের বীজ বসিয়েছিলাম, লাউ না তো চাল কুমড়ো সম্ভবত, ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। চাল কুমড়ো, শিম, বিনস আরও কী যেন বসিয়েছিলাম। তার মধ্যে এই দেখো এই একটা বেরিয়েছে, এই একটা এইখানে একটা, এই সিঙ্কের মধ্যে থেকে বসেছে। আর এখানেও কিছু বেরিয়েছে। এখানে দিয়েছিলাম কি মেথি, হ্যাঁ মেথি দিয়েছিলাম। এই বাড়িতে সর্ষে লাগানো বারণ আছে, এই বাড়িতে সর্ষে লাগানো যাবে না, সর্ষে দেয়নি। আবার দেখবে চলো, এখানে মূলোর বীজ ফেলেছিলাম, এখানে মূলোর বীজ ফেলেছিলাম। এই দেখো এখানে সব ধনে পাতা ফেলেছি, এখানে মেথি কিছু ফেলিনি, এখানে সব ধনে পাতা ফেলেছি। হ্যাঁ দেখো ধনে পাতাগুলো মোটামুটি বেরিয়ে আছে। আমি কালকেও নিয়ে এসেছি শীতের শশা, তারপরে লাউ, ধনে আর পালং, এই বীজগুলো 4টে বীজ নিয়ে এসে বেশি বীজ নিয়ে আসি। আর আমার সাথে একটা বউ
চলেই যাচ্ছিলো, আমাকে গাছ কিনতে দেখলো, তো আমাকে ভিডিও করতে দেখে বলছে আপনি কি এটা ভিডিও করছেন? হচ্ছে আমি কিসে ভিডিও করছেন কেন? হচ্ছে আমি ইউটিউবে ছাড়বো। যেই বলেছি ইউটিউবে ছাড়, আর কোথায় যায়, সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা বসে পড়ে এমনভাবে শুরু করলো গাছ কেনা। আমার যে বন্ধুটা পাশের বাড়িতে থেকে মিতা, ওকে নিয়ে গেছি। মিতা বলছে কেয়া তোমার সাথে তো রীতিমতো রেষারেষি করছে। হচ্ছে কেন? তুমি যেটা নেবে ওনার সেটাই লাগবে, তুমি যেটা বলছো সেটা, তুমি যেটা ধরছো সেটা উনি নিচ্ছে। আমি কী আর করা হবে, আমি তো ওনাকে চিনি না বা আমি ওনার সাথে লাগিনি, উনি যদি করেন কি করব। তারপর ছেলেটা মানে যে মাল দিচ্ছে ওই ছেলেটা অবাক হয়ে গেছে এরকম করা দেখে। আমি বললাম যে এক কাজ করুন, আপনি বরং ওনাকে ছেড়ে দিন, আমি পরে নিচ্ছি। বলছে না না না, ওনাকে আগে ছেড়ে দিন, ওনাকে আগে ছেড়ে দিন, আমি পরে নেব বলে ওই ভদ্রমহিলা পরে কী নিলেন আমি বলতে পারবো না। আমি চলে এসেছি, কিন্তু আমার ওলকপি আর পিটুনিয়ার নেওয়াই হলো। সবার আগে গিয়ে আমি এই দুটো নামই বলেছিলাম, আসার সময় এই ভুলগুলোই আমি করে চলে এসেছি। কী আর করা যাবে, দেখো কিছু তো করার নেই। মানুষের মধ্যেই বন্ধুত্ব থেকে শত্রুতাটাই বেশি। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।